সকাল শুরু না হতেই এই তো বাচ্চাদের চেঁচামেচি আর খেলাধুলা নিয়ে মেতে উঠেছে অন্যরকম একটা পরিবেশ। এই যে সকাল সকাল দেখছি ছোট বাচ্চা কাচ্চাগুলো স্কুল যাওয়ার তো কোনো নামগন্ধ নেই, আর চলে এসেছে নদীর পাড়ে খেলাধুলা করতে। এটা তো গ্রামের নিত্যদিনের একটা আয়োজন বললেই চলে। এই রকম পরিবেশে মানে বেশিরভাগ দিনই বাচ্চা কাচ্চা স্কুল চুরি করে আর চলে আসে খেলতে। এই যে আর একটা পাজি এসে হাজির। সবাই মিলে তো মনে করেন সকাল শুরু হয়েছে আর এদের আনাগোনা শুরু হয়ে গেছে নদীর পাড়ে। কেউ গুলি খেলছে, আবার কেউ এদিক ওইদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি এসব লেগেই আছে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? এই যে বাচ্চা কাচ্চার চেঁচামেচি দেখে এক কাকি চলে এসেছে লাঠি নিয়ে তাদেরকে মারার জন্য। কারণ সকালবেলায় এত চেঁচামেচি করে যে কি বলবো। স্কুল যাওয়ার তো কোনো নামগন্ধ নেই, আর সাথে শুরু হয় এদের এই সারাদিনের এই খেলাধুলা। এমনও দিন গেছে সবাই লাঠি লাদনা নিয়ে চলে এসেছে বাচ্চা কাচ্চাদের তাড়ার জন্য। এই যে একটু আগে মেরে সবাইকে তাড়ালো, আর এই যে আবার সবাই এসে হাজির। কি একটা অবস্থা দেখেন। বাচ্চা কাচ্চাদের তো আর লজ্জা শরম বলে কিছু নেই। আমি ওদেরকে বলছিলাম, কিরে কয়টা মায়ের খালি? তো ওরা বলল যে এখনও মারতে পারেনি। তো মানে এদের পিছনে যারাই লাগবে না কেন তারাই বোকা বনে যাবে, এইরকম একটা অবস্থা। আর হচ্ছে সকালবেলায় তো যে যার কাজে বের হয়ে যায়। আসলে গ্রামের পরিবেশগুলো ঠিক এমনই হয়, এই খেলাধুলা এটা সেটা। তো স্কুল ফাঁকি দিয়ে তো কত এক সময় তো আমরাও স্কুল ফাঁকি দিয়েছি। আর এই তো একটা সকাল মনে করেন শুরু হলো। এখানে কাঁঠালের বিচি রোদে দিয়েছিলাম শুকানোর জন্য। আর এই যে দেখেন আমাদের ফাটা ছাদে কত সুন্দর সুন্দর গাছ বের হয়েছে, তুলসী গাছ আর একটা পটকার গাছ। আর এই যে আমার বালতিতে একটা তুলসী পাতার গাছ লাগা ছিল, গাছটা সেই বড় হয়ে গেছিল। তো সকালবেলায় নাস্তা টাস্তা খেয়ে একটু বাইরে থেকে ঘুরে এসে এই যে আবার দুপুরের আয়োজন শুরু। তো দুপুরে আজকে কী যে করব, তাই সবজিগুলো দিয়ে পাঠিয়েছে। তাই দেখলাম এখানে ছিল কাঁচামরিচ আর একেবারে ডালের পুঁই শাক। আসলে দেখতেও ভালো লাগে। গ্রামের সবজিগুলো কিন্তু এত সুন্দর হয় যে কি বলবো, প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু তো লাগাই থাকে। আর এই যে একটা সুন্দর একটা চাল কুমড়া, আমাদের বাড়িতেও এরকম আগে হতো, কিন্তু হচ্ছে এখন দেখা যাচ্ছে যে মানে লোকজন এত দুষ্টামি করে যে কি বলবো। আমাদের বাগান যখনই সুন্দরভাবে ঘেরা হয় তখনই দেখি বড় মানুষগুলো এসেও নষ্ট করে দেয় বাগানগুলো। কি আর করার, ঝড়ে পড়ে যায়, আবার ঠিক করা টাকা দিয়ে আবার পড়ে যায় লোকজনের অত্যাচারে। কারণ হচ্ছে কিছু আছে আমাদের গ্রামে যাদের কাপড় মেলার জায়গা নেই, তারা কি করে এসে আমাদের এই বাগানের দিকে এসে কাপড় মেলে দেয়। তখন কি হয় যে বেড়াটা আর বেশি দিন টিকে না। তো এই তো সবুজ সবুজ শাকসবজি সব কেটে নিচ্ছি, আর এত ফ্রেশ ছিল সবজিগুলো যে কি বলবো। এই তো আমাদের আবার যে বাতাস উঠেছে তাই কাঁথাগুলো পড়ে যাচ্ছে আমার পুচ্চু মেয়েটার। তো আমি একটু রোদে দিলাম। আর এই যে কি পরিমাণ বাতাস উঠেছে, এই অবস্থায় যদি রান্না বসানো যায় তাহলে আবার চুলাও জ্বলে না, বাতাসের জন্য গ্যাসের চুলা বন্ধ হয়ে যায়। তো এই তো কচু দিয়ে, চিংড়ি দিয়ে, পুঁই শাক, আলু দিয়ে একটা হচ্ছে সবজি করব। এটা কিন্তু খেতে বেশ মজা হয়। আর কি যে করব আরেকটা দেখতে হবে। তো আমি প্রথমে কচুগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যেন কাদাগুলো চলে যায়। কারণ যখন ছেলার টাইম হয় তখন আবার মনে হয় যে কাদাগুলো কচুর গায়ে লেগে লেগে যায়। তো আমি এখানে সুন্দর মতো ধুয়ে নিচ্ছিলাম। আর আসলে গ্রামে যদি 2-3 দিন বাজার নাও করা যায়, গ্রামে কিন্তু শাকসবজির কোনো অভাব হয় না। কারণ প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু শাকসবজি লাগানোই থাকে। আর আমাদের যেহেতু নদীর পাড়ে, আমাদের হচ্ছে নদীর পাড়ে যদি চর হতো তাহলে কিন্তু অনেক শাকসবজি লাগানো যেত। কিন্তু আমাদের সমস্যাটা হয়ে গেছে এটাই যে আমাদের নদীর ধার একেবারে বাড়ির সামনেই নদীর পানি, যার কারণে শাকসবজি সেরকম লাগানো হয় না। আর জায়গাটা যদি একটু ঘেরা হতো, আমাদের এই যে নদীর পাড়ের যে ভিডিওগুলো দেখায়, এটা যদি একটু ঘেরা হতো তাহলে কিন্তু অনেক শাকসবজি মানে লাগানো হতো। কিন্তু আমার যখন বিয়ে হয়ে আসি তখন কিন্তু আমার শ্বশুর এই জায়গাতে সুন্দর অনেকগুলো গাছপালা সব লাগাইতো, শাক সবজি, তারপরে পুঁই শাকেরও গাছ লাগাতো, শাক, লাল শাক, সবুজ শাক, তারপরে এরকম আরও ডাঁটা টাটা অনেক কিছু লাগাতো। আমাদের মনে করেন বেশিরভাগ টাইম কিনে খেতে হতো না। কিন্তু এখন এই যে বেড়াটা পড়ে যাওয়ার কারণে
এখন আর সেরকম আর কিছু হয় না, গাছপালার হয় না, মানে গাছপালা বলতে কি শাকসবজি আর তেমন হয় না। তো মানে এভাবে গল্প করতে করতে দেখা যায় যে আমার রান্না প্রায় শেষ হয়েই যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজটা প্রায় হয়ে গেল। আর আমাদের যেহেতু নদীর সামনে বাড়ি, তাই হচ্ছে নদীর সামনে বলে না, আসলে আমাদের এলাকায় হচ্ছে নদীর মাছ, নদীর চিংড়ি বেশিরভাগ টাইম বিক্রি হয়। আর এখানে তখন নিয়ে নিই, আর বাজারে গেলে দামটাও একটু বেশি হয়ে যায়, আর বাসার সামনে যখন আসে বিক্রি করতে তখন একটু দামটা একটু মানে সহনীয় মাত্রায় থাকে। আর আমার যেহেতু ছোট বাচ্চা, তাই আমাকে একটু কাজগুলো একটু খুব তাড়াতাড়ি করতে হয়। এখানে আবার ভাতের চালও ধুয়ে নিয়েছি। আসলে ছোট বাচ্চা যাদের আছে ঠিক তারাই বুঝবে কি পরিমাণ কষ্ট হয় বাচ্চা নিয়ে রান্না করা, খাওয়া দাওয়া, তারপরে আবার এই ভিডিও তৈরি করা, এটা এক অন্যরকম। আর এই যে আমি এখানে মসুর ডালের আজকে ভর্তা দিব, তাই হচ্ছে ডালটাকে খুব ভালো মতো ধুয়ে নিলাম। এখন হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিব, এই যে পুটলি করে ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো হচ্ছে এই যে দেখতে দেখতে আমার এই পুঁই শাকটা কষানো প্রায় হয়ে গেছে। এখন একটু পরে ঝোল দিয়ে দিব। আর এটা কষিয়ে কষিয়ে রান্না করলে ভালো মজা হয়। আর এরকম করে যেহেতু রান্না করা হয়, এটা হচ্ছে খেতে কিন্তু আসলেই খুব ভালো লাগে। আমার আবার ডাঁটা, যেটা যে কাতোয়া ডাঁটা বলে, ওইটা হচ্ছে একটু চিনি দিয়ে রান্না করলে এত মজা লাগে যে কি বলবো। আর লাল হয়ে হলুদ হয়ে পেকে থাকে যে ডাঁটাটা, ওইটা আমার আবার খুব ভালো লাগে। আর যেটা কচি ডাঁটা কেমন জানি আমার ওটা খুব একটা ভালো লাগে না। আর শাকসবজি না খেলে কেন জানি মনে হয় যে কিছু খাইনি এরকম। আমাদের তো ভালোই লাগে, আর শাকসবজি না খেলে আসলে ভালোও লাগে না তেমন। আর এই যে এক বালতি মতো ময়লা হয়েছে, এই যে আরও পিচ্চি বাচ্চাগুলো খেলছিল, আমাকে দেখে আবার সরে গেল। এই যে আমাদের ময়লা ফেলার জায়গায়, এই জায়গায় কিন্তু একসময় আমার শ্বশুর অনেক শাকসবজি লাগাতো। তো এই যে একটু বালতিটা একটু ধুয়ে নিলাম, ময়লা ফেলার বালতি। তো আমার দিনগুলো এরকমই চলে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।